আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিয়া সিডটা খেলাম আর টেনশন করতেছি, যেহেতু টেনশন কি মনটা খারাপ যে দেখতে দেখতে আমার বাবার 1 মাস হয়ে গেল দুনিয়া থেকে চলে যাওয়ার। আর এখানে আমি কিছু খিচুড়ি রান্না করতেছি গরুর চর্বি দিয়ে, আর লেটকা খিচুড়ি আমার বাবার অনেক পছন্দ। আর কিছু গরিব দুঃখীকে দিলাম, ফকির মিসকিন খাওয়ালে সোয়াব হবে। আর এখানে আমরাও খেয়ে নিলাম। এই খিচুড়িটা আমার আব্বার অনেক পছন্দর খিচুড়ি, এই জন্যই। আর গরিব মিসকিনকে খাওয়ালে আমার বাপের কবরেও শান্তি পাবে, কারণ গরিব দুঃখীদেরকে খাওয়ালে বলে অনেক ভালো সোয়াব হয়। আর এখানে মাসের 1 তারিখ আমি টুলেটটা লাগাই দিতেছি, নিচের ঘর ভাড়া হবে এই জন্য। আর টুলেটটা লাগাই দিয়ে তারপরে ঘরের সম্পূর্ণ কাজ করব। দেখি আজকে আমার বাবার কবরস্থানেও যেতে পারি। আর দেখেন এই যে আমার ছেলে বলতেছে আম্মু ঠিক হয় না, ঠিক করে লাগাই দাও টুলেটটা। তারপরে এই যে আমার মেয়েও আছে, সব মিলে চলে আসছে নিচে। তারপরে এই যে টুলেটটা খুব সুন্দর করে আমাদের গেটের সামনে দিয়ে দিলাম, সমান করে, মানে সোজা হয় নাই সেটা আমার ছেলে বলতেছে। আর এই যে 12টার সময় সিঙ্গারা এনে খাচ্ছে, খিচুড়ি খেয়েছে 10টার সময় ঘুম থেকে উঠে, আর এখন সিঙ্গারা খাচ্ছে। আর আমি এখানে গরম গরম চা নিয়ে বসে গেলাম। আর এখানে অনেকগুলো সবজি নিয়ে বসছি, দেখি কি দিয়ে কি রান্না করা যায়। তারপরে এখানে তেলাপিয়া মাছটা ফ্রিজ থেকে বের করেছিলাম, সেটা ভেজে নিলাম ধুয়ে ভালো মতো করে। তারপরে এখানে পটল আলু আর এখানে টমেটো আছে, আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে। ভেন্ডিটাও ভেজে নিছি, কারণ ভেন্ডিটা ভেজে নিলে না তরকারি লোড লোড হয় না, মানে আঠাটা হয় না। আর আমার রান্না প্রায় শেষ। আর আমি এখন এই যে ঘরটা ঝাড়ু দিতেছি, পুরো সম্পূর্ণ ফার্নিচার পরিষ্কার করে নিলাম, চাদরও বিছাই নিলাম 2 ঘরের। এখন 2 ঘর সম্পূর্ণ সুন্দরভাবে ঝাড়ু দিয়ে এখন ছাদেও চলে আসলাম ঝাড়ু দিতে। আর দেখেন খুব সুন্দর ঝলমলে রোদ, এই রোদ এই বৃষ্টি, হঠাৎ করে রোদ আবার বৃষ্টি এসে পড়ে। তারপরে এই যে ছাদটা ঝাড়ু দিয়ে নিচেও ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে বাড়ি ঘর। তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে গোসল করে আসবো, রান্না তো শেষ। তারপরে এই যে এখন ঘরটা মুছে নিই, কোনাকাঞ্চিভাবে ঘর না মুছলে আমার ভালো লাগে না। তারপরে অফ ক্যামেরায় ভাত খেয়ে নিছি, সেটা আর দেখাই নেই, গোসল করে এসে। আর এখন চা খাচ্ছি আর দেখতেছি যে আকাশের অবস্থা কেমন। যাব বাবার কবরে আমরা সবাই মিলে। সবাই এই যে রেডি হয়ে গেছে, আমার মেয়ে আমার ছেলে আর এই যে আমি, সবাই মিলে রেডি হয়েছে। আর আমার বোনকে ফোন দিয়ে বলছি, আমার বোনও চলে আসবে এখন। তারপরে এই যে আমার বোনও চলে আসছে, আমরা সবাই কবরস্থানে চলে আসলাম। আর কবরস্থানে আসলে না একটা শান্তি কাজ করে, আর মনে হয় যে হ্যাঁ আমার বাবা এই জায়গাটায় আছে। আর কবরস্থানটা খুবই সুন্দর। আর আমাদের দেরি হয়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছে, আর অন্ধকার হয়ে আসছে। খুব সুন্দর চারিদিকে লাইট জ্বালাইছে, খুবই ভালো লাগতেছে। তারপরে দোয়া হাজারি ওটা পড়লাম বাবার কবরস্থানের সামনে, এই বইটা নিয়ে গেছিলাম, মজুফা বইটা। তারপরে পড়ে ফু দিয়ে দোয়া পড়ে তারপরে এই যে দেখেন আমার বাবার কবরস্থান, এখানে গ্রামের মতো একটা দৃশ্য। আর আমার ছেলে তো বসে আছে, বলতেছি চলো বাবা। সে তো বলতেছে না আম্মু আরে কতক্ষণ একটু বসি। আমি কইছি চলো, ভাল লাগবে, ও বাসায় যাব। তারপরে ও যেতে চাচ্ছে না, ওর নানাকে অনেক ভালোবাসে। আর এখানে মুরগির বাচ্চা কিনে নিলাম আমার মেয়ের জন্য, কবরস্থানের পাশেই পাওয়া যাচ্ছিল। আর আমার ছেলেকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, আমার ছেলে আমার বাবাকে অনেক ভালোবাসতো, আর আমার বাবা আমার ছেলেকে অনেক ভালোবাসতো। তারপরে ওদের মন ভালো করার জন্য কবরস্থানের পাশে এই যে ফুচকার দোকান, এখানে নিয়ে আসছি ওদেরকে খাওয়াবার জন্য। আর আমার বোন তো যাকেই দেখে তার সাথেই কথা বলা শুরু করে দেয়, ও কথা বলছে। আর এখানে ওরা ফুচকা চটপুটি খাবে, আর আমাকে বলতেছে আম্মু তুমিও খাও। আমি বলতেছি না আমি ভাত খেয়েছি তো এই 4:30টার দিকে, এখন যদি খাই আরও খারাপ লাগবে, তোমরা খাও। পরে ওরা ফুচকার চটপুরি খাচ্ছে, বোনকেও বললাম, বোনও খাবে না। আর এই যে মুরগির বাচ্চা দুটো আমার খাতে। তারপরে খাওয়া শেষ, চলে যাচ্ছি। এখানে কিছু কসমেটিক নিয়ে বসেছে, সেটা আমার বোন দেখতেছে, বলতেছে নিবো আপা। আমাকে নেই, ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন।